হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ঈদ মোবারক। আজকে ঈদের তৃতীয় দিন। যাচ্ছি অফিসে। তো ঈদ সবার কেমন কাটলো জানাবেন সবাই কমেন্টের মাধ্যমে। আর আমার এই ছোট্ট আইডিটাকে আপনারা সবাই সাপোর্ট দিয়ে তো বড় করার আশা করি। তো দেখি আজকে অফিসের প্রথম দিন, ঈদের ছুটির পরে বিশাল বড় একটা বন্ধের পরে আজকে আবার অফিসে যাচ্ছি। যদিও অনেকে আজকেও ছুটিতে থাকবে, কারণ 2 দিন পরে আবার হচ্ছে পরশুদিন থেকে আবার সরকারি ছুটি। প্ল্যান ছিল রাজস্থলে যাওয়ার, কিন্তু আশা করি এবার আর যাওয়া হচ্ছে না। কারণ তেলের যে ঝামেলা শুরু হয়েছে, তারপরে আসলে আর যাওয়া যায় কিনা আমি জানি না। কালকে প্রায় হাফ অ্যান আওয়ার পরে গিয়ে 600 টাকার তেল দিল, মানে 5 লিটার তেল। আচ্ছা, চলতে চলতে চলে আসলাম কাটাবন। আমার পাশে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, আর ডান পাশে কনকর্ড এম্পোরিয়াম। আর যদিও আমার প্রতিদিনের যাতায়াতের রাস্তাই এটা, জীবনে চলতে গেলে ভালো খারাপ অসংখ্য মানুষের সাথে চলতে হয়। আর বন্ধুরা, সবাই একটা জিনিস খেয়াল রাখবেন, কখনো কোনো বন্ধুদের টাকা ধার দিবেন না, বা ধার নিয়ে কাউকে সাহায্য করবেন না। ধার নিয়ে আপনি টাকা সাহায্য করবেন, তো সেই টাকার দায়ভার আপনাকে নিতে হবে। আর আমি জীবনে একবার না, কয়েকবার এই ধাক্কা খেয়েছি, এবং খাওয়ার পরে এই শিক্ষা পেলাম। প্রয়োজনে আপনার সামর্থ্য অনুযায়ী যে ফিগারটা সামলাতে পারবেন, সেই ফিগারটা আপনি তাদেরকে দিয়ে দিবেন। একবারে দিয়ে দিবেন, এটা পাওয়ার কোনো আশা রাখবেন না। যদি পান তাহলে বোনাস, কিন্তু এখন দেওয়ার সময় মনে মনে ভেবে নেবেন যে এই টাকাটা আপনি আর পাবেন না। এবং কারো কাছ থেকে ধার করে এনে কাউকে সাহায্য করতে যাবেন না, কারণ এই ধার করে সাহায্য করলে সেই মানুষগুলো ধারের টাকা ফেরত দেয় না, তখন এই কষ্টটা পায় যে আপনার পকেট থেকে দেওয়ার যে যন্ত্রণাটা, সেটা মেনে নিতে খুব কষ্ট হয়। সেটা হোক 1 টাকা, হোক 1 লাখ টাকা। তো বন্ধু বান্ধব তাদের সাথে সম্পর্কগুলো নষ্ট হয় একমাত্র আর্থিক লেনদেনের জন্য। আর সেই আর্থিক লেনদেনটা যদি আপনারা না করে থাকতে পারেন, তাহলে বন্ধুত্ব সম্পর্কগুলো
চিরদিন অমলিন থাকে। বেলা বাজে 10টার কাছাকাছি, চকবাজার এখনো শূন্য, কারণ চকে এখন মানুষ নাই। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সাথে থাকার জন্য। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বাই।